দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। বিস্তারিত জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজীব, রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈঠক শেষ হয়েছে কিনা এবং এই বৈঠক সংক্রান্ত বিস্তারিত কি কি তথ্য আপনার কাছে আছে আমাদেরকে জানাবেন। নাজিয়াদ, আসলে অপেক্ষায় যেমন পুরো বাংলাদেশ, আমরাও অপেক্ষায় আছি। অনেক সময় হয়ে গেছে, একটা লম্বা সময়, প্রায় 4 ঘন্টার বেশি সময় হতে চলেছে। আমরা এই সময়টাতে, পুরো সময়টাতে আমরা অপেক্ষায় আছি। আপনি জানেন যে 6:30টার দিকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 জন সদস্য, 13 জন সমন্বয়ক যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই পুরো আন্দোলনে, তারা ভেতরে প্রবেশ করেন, বঙ্গভবনে প্রবেশ করেন এবং তারপরে তারা আলোচনা করছিলেন। শুরু হয়েছিল সেই আলোচনা, আমাদের কাছে যে তথ্য রয়েছে। এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে 7:30টার পরের দিকে 3 বাহিনীর প্রধানরা এখানে প্রবেশ করেন। একই সঙ্গে আরেকটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে আমরা 3 বাহিনীর প্রধানের বাইরেও গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু সিনিয়র কর্মকর্তাদেরকে সেখানে যেতে দেখেছি। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনি জানেন যে আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং যার রূপরেখা তৈরি করে দিবে সমন্বয়করা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, যারা এক নতুন বাংলাদেশকে দেখিয়েছে, নতুন এক দেশের সূচনা করেছে, স্বাধীনতার যে আরেক স্বাদ সেটা বাঙালির বুকে এনে দিয়েছে, স্বৈর শাসন মুক্ত করলো বাংলাদেশ। এবং তারপরেই যে আনন্দ উল্লাস ছিল, তারপর থেকেই কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মী সমন্বয়করা ছিল, তারা আমরা দেখেছি যে রাতভর বিভিন্ন আলোচনা করেছেন, দেশের বিভিন্ন প্রান্তে থাকা সমন্বয়কদের সঙ্গে তারা আলোচনা করেছেন। আজকেও যে 13 জন সদস্য ভিতরে প্রবেশ করেছেন আলোচনার জন্য বঙ্গভবনে, সেখানে 3 বাহিনীর প্রধান সহ যাদের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে যে আলোচনা হচ্ছে, সেখানে আরও কিন্তু আসিফ নজরুল সহ আরও শিক্ষক রয়েছেন এবং ব্যবসায়ী নেতা একে আজাদকেও আমরা দেখেছি। তো যেটা বলছিলাম যে বাংলাদেশের সব পর্যায়ের যারা সমন্বয় করেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের সঙ্গে আলোচনা করে অনেক সময় নিয়ে তারা যেমন এই সিদ্ধান্তগুলো তৈরি করেছে এবং তারা প্রস্তাব করেছিল এবং করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হবেন, এবং তিনিও সম্মতি দিয়েছেন। সেটা কিন্তু আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে রক্তের বিনিময়ে বাংলাদেশের ছাত্ররা নতুন ইতিহাস তৈরি করলো, সেই ছাত্ররাই যখন এমন আহ্বান জানান, তখন আসলে এখান থেকে ফিরে আসার সুযোগ থাকে না বলেই আমরা ডক্টর ইউনূসের কথায় জানতে পেরেছি। এবং সেই সম্মতির কারণেই বাংলাদেশের আজকের যে নতুন সূচনার দিকে যাচ্ছে, সেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা, তারা তাদের যে দাবি জোরালোভাবে উপস্থাপন করছে। এবং এখানে আমরা ধারণা করছি যে আজকের একটা ভালো রকমের আলোচনা এখানে হচ্ছে সমন্বয়কদের সঙ্গে। দীর্ঘ সময় নিয়ে তারা যেমন এই বিষয়টা গুছিয়েছেন, ঠিক একইভাবে এখানের আলোচনাটাও হচ্ছে লম্বা সময় নিয়ে। অপেক্ষায় গোটা বাংলাদেশ। এর মধ্যে দিয়ে আমাদের দফায় দফায় অনেক সমন্বয়কের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা দেখেছি যে তারা বারবার একটা জায়গায় ফোকাস করতে চেয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন একটা সরকার দিতে হবে, এবং এই সরকার খুবই দ্রুত সময়ের মধ্যে একটা জাতীয় নির্বাচন দিবে, যে নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার ফিরে পাবে এবং নিজেদের ভোট দিয়ে জনগণের প্রতিনিধি তারা নির্বাচিত করবে, এমন উচ্চারিত হয়েছে তাদের কণ্ঠে। এবং তারা কিন্তু বারবারই একটা কথা বলছিল যে আর কখনো বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশ তারা দেখতে চায় না কোনো ক্ষেত্রেই। একজন কৃষক যখন সেবা নিতে যাবেন পুলিশ স্টেশনে কিংবা কোনো জায়গায়, সে যেমন করে সেবা পাবেন, একজন মন্ত্রী মতো করেই যেন পান, একজন অন্য উচ্চ পর্যায়ের কর্মকর্তার মতো করেই যেন পান। তারা বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে চান, যার সূচনা তারা ইতিমধ্যেই করে ফেলেছেন। বিজয়ে উল্লাস করে গতকাল তারা দেখিয়েছেন, দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, এবং এরপরে মেতে উঠে বাংলাদেশ। এবং এই চিত্র কিন্তু আমরা সবাই জানি। আজকের এই যে অপেক্ষা, সংবাদকর্মী, বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সংবাদ
পত্রের সংবাদকর্মীরা সবাই অপেক্ষায় আছে এখানকার আলোচনার দিকে। একই সঙ্গে তাদের কিন্তু সমন্বয়ক অনেক, আপনারা নিশ্চয়ই জেনেছেন যে অনেক সমন্বয়ক এই বিষয়টাকে সমন্বয় করেছে এবং এই সিদ্ধান্তগুলো নিতে কাজ করেছে। তারা আজকে যখন সকালবেলা ভোরের দিকে তারা জানিয়েছিল তাদের প্রধান যে উপদেষ্টা হবেন অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পরবর্তীতে তারা আরেকটি ঘোষণা দেন, সেটি হলো যে দুপুর তিনটার মধ্যে তারা এখানে তাদের যে দাবি, অর্থাৎ জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুন করে একটা বিলুপ্ত করে এই আলোচনার দ্বার তখন খুলে যায় এবং এরপরেই তারা ধারাবাহিকভাবে আরও বেশ কিছু সিদ্ধান্ত নেয়। এর মধ্যে একটা হলো যে বাংলাদেশের নানা জায়গায় যে সংঘাত হচ্ছে, নানা জায়গায় যে বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে, তারা চেষ্টা করছে তাদের যে সমন্বয়করা দেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে, জেলা উপজেলায়, বিশ্ববিদ্যালয়ে, সরকারি বিভিন্ন কলেজের যারা কাজ করছেন, তারা যেন আরো সক্রিয়ভাবে সেই নিরাপত্তাটা নিশ্চিত করেন, তারাই যেন পথে থেকে প্রতিহত করেন অন্যায় কিংবা যারা এ ধরনের লুটতরাজ সহ অনেক অপকর্মে যারা যোগ হচ্ছেন তাদের থেকে বেরিয়ে আনার জন্য অন্যদেরকে তারা সতর্ক করছেন এবং বারবারই এই চেষ্টাটা করছেন। আমরা এমনও শুনেছি, আমাদের সঙ্গে কথা হয়েছে অনেক সমন্বয়কদের সঙ্গে, তখন তারা আমাদেরকে বারবারই বলেছেন যে তারা চেষ্টা করছেন ইভেন মাইকে, মসজিদের মাইকে তারা ঘোষণা দিয়েও সতর্ক করছেন বিভিন্ন স্থানীয় পর্যায়ের অনেক মানুষকে, ছাত্র এবং জনতাকে। আসলে বোঝা যাচ্ছে যে এই ছাত্ররা যেভাবে বাংলাদেশকে নতুন একটা পথ দেখালো, নতুন আরেক স্বাধীনতা দিল, স্বাধীন বাংলাদেশী, ঠিক একইভাবে এই ছাত্রদের কল্যাণেই বাংলাদেশ আশায় রয়েছে যে এক দারুণ রূপরেখা দিবে তারা আজকের এই আলোচনায় এবং এর বাস্তবায়নও খুব দ্রুত। আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তার মেনে নেওয়াটা কিন্তু এরা আরও অনেক বেশি, আমরা কথা বলেছি সমন্বয়কদের সঙ্গে, তারা অনেক বেশি খুশি এজন্য, কারণ বাংলাদেশ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এখান থেকে রক্ষা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো দেশে এবং দেশের বাইরে গ্রহণযোগ্য ব্যক্তির তারা খুবই প্রয়োজন মনে করছেন সমন্বয়করা, এবং আমাদের কাছে সেটা বারবারই স্পষ্ট করেছেন। এবং আজকের যে আলোচনায় সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হান্নান, মাসুদ, সবাই এখানে যারা ভিতরে অবস্থান করছেন, তারা কিন্তু কোনো সময়ের জন্য তারা এই আন্দোলন থেকে পিছপা হননি। আপনারা দেখেছেন যখন হেফাজতে নেওয়া হয় ডিবি অফিসে এই 6 সমন্বয়ককে, তখনও কিন্তু তারা বাইরে থেকে অন্য সমন্বয়করা কর্মসূচি দিয়ে চাঙ্গা করে রেখেছিল আন্দোলনটাকে। এভাবে করেই বাংলাদেশের এই নতুন সূচনা হয়েছে। আজকের যে আলোচনা বঙ্গভবনে, সেই আলোচনা থেকেও আরেক সুন্দর বাংলাদেশ গড়ার একটা পাথেয় হবে বলেই মনে করছেন অনেকে, এবং যারা এখানে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পাবেন তাদের কাছে এই সমন্বয়ক কিংবা বাংলাদেশের যে ছাত্র সমাজ তাদের প্রত্যাশা সেটা হলো খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আরেকটা জাতীয় নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন জনগণের প্রতিনিধিকে, যারা দেশ পরিচালনা করবেন। আর অন্য কোনোভাবে নয়, এই বাংলাদেশে তারা আর অন্য কোনোভাবে ভোট কিংবা অন্য কিছু দেখতে চান না। তারা আর চান না স্বৈর শাসন, তারা আর চান না স্বৈরাচার একনায়কতন্ত্র, তারা চান স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এক স্বৈরাচার মুক্ত স্বদেশ।